বাইরে ভাই বারবার আমার লাগে বিলেট খারাপ হয়ে যায় কি কারণে? এক সপ্তাহ বিলেট টিকে না কি কারণে? সো দেখতে পাচ্ছেন যেটা দ্বারা কাপড়ের সাইড কাটা হয়, যেটা দ্বারা কাপড়ের যে ফিনিশিংটা হয় আমার লাগে সাইডে যে বিলেটটা বা যেটাকে নাইফ বলা হয়, কারণ নাইফ। সো এটা কি কারণে বারবার খারাপ হয়ে যায়, এক সপ্তাহ টিকে না? সো এই সেম সমস্যাটা এই মেশিনও হয়েছে। তো চলুন দেখে নিই কী কারণে বারবার সমস্যা হয়, কী কারণে বারবার বিলেট খারাপ হয়ে যায়। সো এই বিলেটটাও চেঞ্জ করেছে, এক সপ্তাহ হয় নাই। তো দেখেন মোটা কাপড় কাটিং করলে কাটিং মোটামুটি ভালোই হয়। তো মোটা কাপড় কাটিং করলে বুঝবেন না। তো মোটা কাপড়টা আমি একটু কেটে দেখাই, দেখেন কি সুন্দর কাটিংটা হয়েছে। তো আমি একটা পাতলা কাপড় কাটিং করবো, সিঙ্গেল পাতলা কাপড় কাটিং করার সময় দেখেন কি সমস্যাটা ফেস করে। দেখতে পাচ্ছেন কাপড়টা ব্যাক করে পিছনের দিকে পাঠিয়ে দেয়। তো এই সমস্যাটা যদি হয় তাহলে মনে করবেন আপনার ব্লেডটা ভালো নাই, ব্লেডে শান নাই, ব্লেডের ধান নাই। তো এই সমস্যাটা হলে কি করবেন, আগে ভালো মতো দেখেন তারপরে বুঝবেন সমস্যাটা কি। দেখেন আমি যখন ব্লেডে যে কাপড়টা কাটিং করি, কাপড়টা কাটিং ঠিকই হয় কিন্তু কাপড়টা বেশি কাটিং করে না, কাপড়টা ধাক্কা দিয়ে পিছন দিকে পাঠিয়ে দেয়। তো যদি পিছন দিয়ে পাঠিয়ে দেয় তো আপনার কাপড়টা কীভাবে সুন্দর মতো কাটিং হবে? তো দেখতে পাচ্ছেন কাপড়টা ঠিক মতো কাটিংও করে না, ব্লেডটা কত বড় কিন্তু কাটিং হয়েছে একটুখানি। তো এই সমস্যাটা হলে কি করবেন, কীভাবে বুঝবেন সমস্যাটা কি? আসলে কি ব্লেডের কোম্পানি ভালো না নাকি অন্য কোনো সমস্যা? তো দেখেন ব্লেডটা বেশি দিন হয় না লাগানো হয়েছে, এক সপ্তাহ হয়েছে ব্লেডটা লাগানো হয়েছে। তো আমি একটা প্র্যাকটিক্যাল একটা কাপড়ে শিলানোর পরে দেখাবো শিলের ফিনিশিংটা কীরকম দেখতে লাগে। যদি অবলক অনেক দীর্ঘদিন চালিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন শিলাইটা ঠিক আছে কিনা, শিলাই ফিনিশিংটা ঠিক আছে কিনা। তো চলুন দেখতে পাচ্ছেন আমি একটা ফেব্রিক সিঙ্গেল পার্ট করে চালিয়ে এখন দেখাবো আমাদের শিলাইটা কীরকম পারফেক্ট আছে কিনা নাকি সমস্যা আছে। সো দেখতেই পাচ্ছেন শিলের কি ফিনিশিং, যারা অনেক দীর্ঘদিন চালান তারা বুঝতে পারবেন যে শিলাইটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন শিলাই কোনো রকমের ফিনিশিং নাই। তো এই কারণটা কি কারণে বারবার এরকম ব্লেড চলে যায়, কেন ব্লেড টিকে না? সো আমি ব্লেডটা খুলবো আগে, উপরে ব্লেডটা এবং নিচে ব্লেডটা, যেটাকে নাইফ, অনেকে নাইফও বলে থাকেন, অনেকে আবার এটাকে ব্লেড করে বলে থাকেন। সো একের জন্য এক এক ভাষায় জানি। সো দেখতে পাচ্ছেন আমি ব্লেডটা খুলছি, ব্লেডটা নতুন ব্লেড কিন্তু ব্লেডের মাথাটা দেখেন একদম খেয়ে গেছে। ব্লেডটা ভালো একটা কোম্পানি, ব্লেড হিস্টোনেস কোম্পানি এটা। সো ব্লেডটা বেশি দিন টিকে নাই, ব্লেডের মাথাটা খেয়ে গেছে। তো এটা কি কারণে হয়? সো দেখেন ভালো মতো ফলো করেন, ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। ও মাই গড কি গজাগজি করে, যদি এরকম গজাগজি করে আপনার ব্লেডটা কিভাবে টিকবে? অবশ্যই জিনিসটা ফলো করবেন। নিচে ব্লেডটা খুলে বা উপরে ব্লেডটা খুলে দেখবেন আপনার উপরে আপার নাইফ হোল্ডার বা যে উপরে যে ব্লেডের যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন, হোল্ডারটা যে গজাগজি করে এরকম ডানে বামে, তাহলে অবশ্যই আগে সমাধান করবেন। তাহলে কি করতে হবে, উপরে যে টপ কভারটা 4টা স্ক্রু আমি হাত দিয়ে দেখাইতেছি, 4টা স্ক্রু খুলবেন। খোলার পরে আপনার টপ কভারটা বের হয়ে আসবে, বের করে এক সাইডে রাখবেন। রাখার পরে দেখেন ভালো মতো ফলো করে, আমি যখন নাইফ হোল্ডারটা নাড়াচাড়া করি ডানে বামে ভিতরের দিকে ফলো করলে দেখতে পারবেন ওই দেখেন ওই জিনিসটা গজাগজি করে। এই গজাগজিটা যদি বন্ধ করেন তাহলে আপনার মেশিনের ব্লেড অনেক দিন লাস্টিং করবে, তাহলে আর ব্লেড সহজে খারাপ হবে না। তো আমি এখন কি করব, এটাকে কিভাবে সমাধান করব? আগে দেখেন গজাগজি কোন জায়গায় করে। তো এটাকে ঠিক করার জন্য অবশ্যই আপনার 5 মিলি এলিঙ্কি দেখতে পাচ্ছেন, 5 মিলি এলিঙ্কি একটা অবশ্যই দরকার। শুধু একটা 5 মিলি এলিঙ্কি আপনার লাগবে এই জায়গাটায়। 5 মিলি এলিঙ্কিটা ভালো মতো লাগিয়ে নেবেন, লাগিয়ে সুন্দর মতো বসিয়ে নেবেন। বসার পরে একটা প্লাস নেবেন, বড় একটা প্লাস নিয়ে সুন্দর মতো এলিঙ্কির মাথায় লাগিয়ে সুন্দর মতো এলিঙ্কিটা বা এই নাটটা লুজ করবেন। অবশ্যই ফুল লুজ করা লাগবে না, 1 পেস লুজ করলে এনাফ। লুজ করার পরে অবশ্যই আপনার নাইফ হোল্ডার যে সেন্টারটা উপরে এবং নিচে সেন্টারটা ঠিক রাখবেন। ঠিক রেখে তারপরে ডাইন সাইডে একটা ড্রাইভারের সাহায্যে, একটা ড্রাইভার অবশ্যই ড্রাইভারের সাথে আপনার দরকার আছে, ড্রাইভারের সাহায্যে দেখেন আমি কোন জায়গায় ড্রাইভারটা ঢুকাই, এই জায়গাটা ড্রাইভারটা ঢুকিয়ে আপনার বাম সাইডে হোল্ডারটা চাপ দেবেন ভিতর থেকে, আর এবং কি বাম সাইডের থেকে আপনার যে আপার নাইফ হোল্ডারটা ডাইন সাইডে চাপিয়ে দিবেন। চাপানোর পরে অবশ্যই সেন্টারটা ঠিক আছে কিনা দেখবেন, উপরে এবং নিচে যে আপ ডাউন যে সেন্টারটা ঠিক আছে কিনা। তারপরে হালকা টাইট দিয়ে দেবেন, এলিঙ্কিটা টাইট দেওয়ার পরে গজাগজি আছে কিনা দেখেন, এখন গজাগজি নাই, এখন বরাবর আছে। সো বরাবর থাকলে একটা জিনিস ফলো করবো, অবশ্যই আপনার এই ফোল্ডারের গ্যাপটা ঠিক আছে কিনা, উপরের পজিশনটা ঠিক আছে কিনা, অবশ্যই গ্যাপটা মিলিয়ে নেবেন। মিলানোর পরে তারপরে এলিঙ্কিটা ফুল ফাইনালি টাইট দিয়ে দেবেন। টাইট দেওয়ার পরে যে জিনিসটা কাম করবেন,
ব্লেডটা চেঞ্জ করবেন। ব্লেডটা আপনার এখন ভালো নেই, কারণ আগে আপনার নাইফ হোল্ডারটা গজাগজি করতো, যার কারণে আপনার ব্লেডটা খারাপ হয়ে গেছে। সো আমি ব্লেডটা বা নাইফটা পরিবর্তন করতেছি। দেখেন আমাদের এটা পুরান নাইফ। সো আমি এখন নতুন একটা সেম কোম্পানি, সেম কোম্পানি আমি নাইফটা লাগাবো বা ব্লেড লাগাবো। এটাও হিস্টোনিস কোম্পানি, ভালো কোম্পানি। হিস্টোনিস কোম্পানি লাগানোর চেষ্টা করবেন, এই ব্লেডটা অনেক ভালো ভালো কাটিং করে। সো আমি এখন একটা কাপড় কেটে দেখেন এটা কীভাবে কাটে। দেখেন কোনো রকম কাপড়টা ব্যাক করতেছে না, যে জায়গায় কাপড় ওই জায়গায় কামড় দিয়ে কেটে কাপড়টাকে সুন্দর মতো কাটিং করে ফেলতেছে। দেখেন আমি এখন কাপড়টা দেখাচ্ছি একটু ক্লিয়ারভাবে, দেখেন দেখতে পাচ্ছেন কাপড়ে কত বড় করে কাটিং করছে। যদি এরকম কাটিং হয় তাহলে আপনার মেশিন বরাবর আছে। যদি কাপড় কাটিং করার সময় কাপড় যদি ব্যাক না করে তাহলে কাপড় কাটিং বরাবর আছে। দেখতে পাচ্ছেন কাপড় কোনো রকমের কাপড় পিছন দিকে ব্যাক করা নাই আগের মতো, এখন আমাদের কাটিং বরাবর আছে, একদম মিয়া আছে কাপড় কাটিং করা। সো এখন আমি যে নাইফ হোল্ডার সেটিংটা দেখালাম অবশ্যই এরকম রাখার চেষ্টা করবেন, এবং কি আমি একটা কাপড় সেলাই করে দেখাইতেছি, নাহলে বুঝবে না, তাহলে বলবেন যে কি করছি না করছি কোনো কিছু বললাম না। সো সেলাই করে দেখলাম কাপড়টা, এবং সেলাইটা দেখেন এখন সেলাই আগেরকার সেলাই দেখছেন এবং কি বর্তমানে সেলাইটা দেখেন কত সুন্দর ফাইন, সেলাইয়ের চেহারাটা অনেক সুন্দর দেখা যেতেছে। যদি এরকম চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটা লাইকও দিতে ভুলবেন না। আর যারা অলরেডি লাইক করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।